কবর হতো কিনা আমরা বলতে পারবো না। এটা হুঁশ করে কথা বলা উচিত তোমার। আইনি ভিত্তি না, রাজনৈতিক ভিত্তি না। রাজনীতি বুঝা গেছো তুমি। রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি। তারপর ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশে ঢুকায় তুমি এখন হয়ে গেছে বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু সাধারণ মানুষ এই সুযোগ সুবিধা নিতে পারছে ইউরোপে, আমাদের দেশেও চলে আসবে। আর বড় বড় গোয়েন্দা বিভাগের কাছে কি আছে জানেন? এই যে যেমন ওদের কাছে এমন জিনিস থাকতে পারে ভাই, যেটা ওই চালের দানা ছোট আপনার ঠিক এইখানে দিয়ে দিবে, আপনি নিজেও টের পাবেন না। মনে করেন আপনাকে আমি কিডন্যাপ করে একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়াই দিই। বিএনপির সালাউদ্দিন আহমেদ এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ভিন্ন এক মন্তব্য করলেন। এই মন্তব্যের পর আলোচনা উঠতেছে, সালাউদ্দিন আসলে কি সালাউদ্দিন সাহেব, নাকি তাকে প্লাস্টিক সার্জারি করে ভারত পাঠিয়েছে, নাকি তার ভিতরে এমন কিছু পুশিন করেছে যেটা আসলে মূলত সালাউদ্দিন সাহেবের বক্তব্য, মন্তব্য নয়। দর্শক, এমন অভিযোগ উঠেছে। তিনি কি এমন জুলাই অভ্যুত্থান নিয়ে বলেছেন, আলোচনা শুনলে বুঝতে পারবেন। এবং আসলে যে এই বিষয়গুলো যে হতে পারে সেটাও কিন্তু আলোচনা উঠে এসেছে। আমরা দুইটা আলোচনা শুনবো, আলোচনা শোনার পর বিশ্লেষণ করব। ভীষণ বিপজ্জনক হয়ে উঠতেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এমন সব কথা বলতেছেন যেটা তার নিজেরই এক্সিস্টেন্স নিয়ে, অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। 9 বছর উনি ইন্ডিয়ার রয়ের দালালিতে ছিলেন, ট্রেনিং এ পাচ্ছেন যেন, আরামে হসপিটালে ছিলেন। বাংলাদেশের লোক যদি বলে যে সালাউদ্দিন আহমেদ বলে কেউ নাই, পোলারে কি খুব খারাপ হবে? বাংলাদেশে এই পেকুয়া সালাউদ্দিন বলে কেউ নাই, কেমনে থাকবে? ওনার জন্ম তো রয়ের হাতে। যে সালাউদ্দিনকে চিনতাম সেটা তো যখন অপহৃত হয়েছে সেই সালাউদ্দিন, ওইটা সালাউদ্দিন তো না। এখন সালাউদ্দিন সেই ধরনের কাজ করছে। একটা বাচ্চাকে দেখার পরে যদি আপনি বলেন এই বাচ্চাটার কোনো আইনে অস্তিত্ব নাই, বাচ্চাটা নাই বাংলাদেশে বা দেশে, কেন নাই? কারণ ওরা বাবা নাই দেশে। জিয়া রহমানের কথাই বলেন, জিয়া রহমানের 5ম সংশোধনী বলে কি কিছু ছিল কনস্টিটিউশনে? 5ম সংশোধনী বানানো হয় 1979 সালে। জিয়া রহমান ক্ষমতা দখল করছে 1975 সালের 8ই নভেম্বর থেকে। তাহলে 8ই নভেম্বর থেকে যে প্রেসিডেন্ট ক্ষমতা নিচ্ছে বাংলাদেশের জিয়া রহমান, 5ম সংশোধনীর আগে পর্যন্ত উনি কি বাংলাদেশে ছিলেন? বাংলাদেশের কেউ ছিলেন? সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ, এর কোনো আইনি ভিত্তি নাই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব। রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। আবেগজনিত বিষয়, রাজনৈতিক ভিত্তি নাই। তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা কোত্থেকে? কে তুমি? হ্যাঁ, নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয়? এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে? দেশে ফিরতে পারতা? ওইখানে মরে পড়ে থাকতা লটকায়। কবর হতো কিনা আমরা বলতে পারবো না। এটা হুঁশ করে কথা বলা উচিত তোমার। আইনি ভিত্তি না, রাজনৈতিক ভিত্তি না। রাজনীতি বুঝা গেছো তুমি। রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখান থেকে ঠেললে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি। তারপর ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশে ঢুকায় তুমি এখন হয়ে গেছে বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। হ্যাঁ, এগুলো কেউ জানে না, বুঝে না।
সারা জীবন তুমি ছিলে আসলে এস আলমের একটা কর্মচারী। বাংলাদেশে এসে এখন তুমি কইতেছ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই। তোমার কি রাজনৈতিক ভিত্তি আছে? এই জুলাই সনদ না হলে তোমার কি হইতো? একটু নিজের দিকটা হিসাব করো। হ্যাঁ, বিরাট কুতুব হয়ে গেছে, রাজনীতি বোঝা হয়ে গেছে। ৭৯ সালের আগে জিয়া রহমান কে ছিল? তার আইনি ভিত্তি কি ছিল? রাজনৈতিক ভিত্তি কি ছিল? বুঝেছ কিছু? তারেক রহমানের জিজ্ঞেস করো, তার বাপ কে ছিল ৭৯ সালের আগে? ক্ষমতা তো নিচে ৭৫ সালের থেকে। তখন উনি কে ছিলেন? কনস্টিটিউশন আছে এটা কোথাও লেখা? এইটা শিখাই পাঠাইছে তোমাকে তারেক রহমান, নাকি রয়ের দালাল কোনো একটা তোমাকে এটা শিখাই পাঠাইছে? কথা সাবধানে বলো, এমন কথা বলো না যেটা তোমার নিজের বাপ মায়ের আছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই যে তুমি এখন শুনতেছি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে একদম টাইম ধরে, তুমি নাকি নতুন জীবন পাইছো, এই জন্য তুমি এখন আল্লাহ ভক্ত হয়ে গেছো। তোমার অবস্থাটা হয়েছে কেমন জানো? এটা চোরা কারবারির মতন। সারাদিন চোরা কারবারি ছাড়া, চাউলের মজুদদারি ছাড়া জীবনে আর কোনো চিন্তা নেই। কিন্তু সন্ধ্যা হলেই নামাজে বসে যায়। এটা তো আল্লাহকে বিপদে পেলা। তুমি নিজেই জানো তুমি কি করছো সারাদিনে। এখন ভাবতেছো নামাজ পড়লে তাহলে তোমার সব মাফ করে দিবে। এটা আল্লাহকে বিপদে ছাড়া ফেলা ছাড়া কি এটা? রয়ের শিকানা বলি নিয়ে রাজনীতিতে নাইমো না, আসো না। মায়ের একটা মাটিতে পড়বে না, শুধু তুমি না, তোমার হোল দল যারা তোমাকে পাঠাইছে, সেটা হোক আর তারেক জিয়াই হোক, সবগুলো শেষ হয়ে যাবে। এটা বুঝে শুনে কথা বলো। আর আবেগ, রাজনীতিতে তো আবেগ ছাড়া কি রাজনীতি হবে? এই আবেগ না দেখালে পরে তুমি ওই শিলংয়ের পড়ে থাকতা। প্রথমে এখন তোমাকে হোটেল দিয়েছে, এরপরে হোটেলও দিত না, এটা বস্তিতেও জায়গা পাইতা না। এসালাম টাকা পাইলেও টাকা তুমি পাইতা না। এটা হুশ করে কথা বলো। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তোমাকে। এই বক্তব্য যদি বিএনপি প্রত্যাহার না করে, বিএনপির বিরুদ্ধে বাংলাদেশ সমস্ত লোক খেপে উঠবে, বলে রাখলাম, সাবধান বাণী করে দিলাম। বাংলাদেশ একটা সস্তা পাইব না। ৭২ কনস্টিটিউশন হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক ভিত্তি কি ছিল? কনস্টিটিউশনাল ভিত্তি কি ছিল? হ্যাঁ, ছাগল পাগলের মতন কথা বলো। আইনি ভিত্তি কোত্থেকে আসবে? কনস্টিটিউশনাল ভিত্তি কোত্থেকে আসবে? ৭২ সালে শেখ মুজিব দেশ ফিরছে ১০ই জানুয়ারি, এগুলা কোথায় পাবে সে? তখন আইনি ভিত্তি ছিল শেখ মুজিব দেশে আসছে, দেশের রাষ্ট্রপতি হয়েছে, এটা কোথাও কোন আইনে ভিত্তিতে হয়েছে? বেশি বুঝো। জুলাই সনদ নিয়ে প্রশ্ন করার আগে নিজের বাপের নাম আগে ঠিক করো। বাপ আসলো কিনা, কে ছিল, এগুলো একটা খবর নাও। তোমার বাপ বলতে কেউ ছিল না আসলে। তো রাষ্ট্রীয় নাইতে তোমার বাপ কে ছিল আবার, তা আবার কোথায় লেখা আছে? রাষ্ট্রীয় না থাকলে, কনস্টিটিউশনই না থাকলে, রাজনৈতিক ইতিহাস না থাকলে তুমি কে? এটা বুঝে শুনে কথা বলো, নিজের দিকে তাকা অন্তত কথা বলো। ওটা ভাবো না যে এখন ইন্ডিয়া তোমাকে ছাড়ান দেশে ইয়েস আলমের পয়সা আর রয়ের দালালি করার জন্য বাংলাদেশে আসছো, এখন তোমার ৫ ওয়াক্ত নামাজ পড়লে তোমার জীবন ধন্য হয়ে যাবে, সব পাপ মাফ হয়ে যাবে, এবং তুমি আগের দিনে বেঁচে থাকতে পারবা। আর তো তাই হাতে নিহত হয়ে যাইবা না তুমি। এই নিশ্চয় তোমাকে কে দিচ্ছে? এত সহজে ছাড়ে না, তোমাকে দালালি করার জন্য পাঠাইছে। ভাইবো না যে দালালি করলে আর ৫ ওয়াক্ত নামাজ পড়লে তুমি বেঁচে থাকবা, কোনো গ্যারান্টি নেই। কি গ্যারান্টি থাকবে যে তোমাকে
বাংলাদেশ এসে মেরে দিয়ে যাবে না কথাটা শুনলে? দেশের দালালের অর্থ বুঝো? তুমি তো একটা দেশের দালাল, আপাতে মস্তকে একটা দালাল, যে যা খুশি তোমাকে বলাই নিতেছে আর তুমি তাই বলতেছ। দেখতে তোমাকে জীবিত মনে হয়, আসলে তো তুমি মৃত, তুমি মারা গেছো বহু আগে। আসসালামু আলাইকুম। প্রযুক্তি এত অ্যাডভান্স, চিন্তার বাইরে। চালের দানার মতো একটা চিজ জাস্ট আপনার এই জায়গাটা অপারেশন করে ঢুকাইয়া দিবে, 5 মিনিটের ব্যাপার। এর মধ্যে আছে কি, ওই চালের দানার মতো চিপসের মধ্যে কি আছে? আপনার টেলিফোন নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার বাসায় ঢুকার যে মেইন ডোর ওইটার লকের পাসওয়ার্ড নাম্বার, মানে সমস্ত গোপন তথ্য আপনার এটার মধ্যে। ক্রেডিট কার্ড, মানি ব্যাগ বহন করার দরকার নাই, এত অ্যাডভান্স হয়ে গেছে। আবার এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষ এই সুযোগ সুবিধা নিতে পারছে ইউরোপে। আমাদের দেশও চলে আসবে। আর বড় বড় গোয়েন্দা বিভাগের কাছে কি আছে জানেন? এই যে যেমন ওদের কাছে এমন জিনিস থাকতে পারে ভাই, যেটা ওই চালের দানা ছোট আপনার ঠিক এইখানে দিয়ে দিবে, আপনি নিজেও টের পাবেন না। মনে করেন আপনাকে আমি কিডন্যাপ করে একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়াইয়ে দিলাম, তারপরে নিয়ে চলে গেলাম মেঘালয়ে, ওইখানে আপনার কানের কাছে ওইটা দিয়ে দিলাম, তারপর একটা টাইমে আপনাকে আমি ছেড়ে দিলাম। আপনি কিন্তু জানেন না আপনার সঙ্গে আমি কি দিয়ে দিছি। এখন আপনি যেখানেই যাবেন, যা বলবেন আমার ওই নির্দেশেই বলতে হবে। আমি যেটা দিয়ে দিছি এখানে, ওইটাই কিন্তু আপনার ব্রেনের মধ্যে চলে যাবে। আমি প্রতিদিন বলবো, মনে করেন আমি দেখতেছি যে ওইখানে কি ঘটতেছে, আমি বলবো না, তুমি বলো যে এই ঘটনার সঙ্গে আমরা নাই, বলে দাও। ওই যে বলে দিছে, ওটা আপনার ব্রেনে চলে গেছে। উনি কিন্তু যখন ভাষণের মধ্যে বলবে, বইলা দিবে। এরকম কিছু কি হইলো এই সালাউদ্দিন সাহেবের সাথে? ওনার ভিতরে কি এরকম কিছু দিয়ে দিল? কারণ ওনার তো কোনো আবেগ নাই। এগুলো যাদের দিয়ে দেয় না, তাদের আবেগ থাকে না। ওই যে মেইন জায়গা থেকে, হেডকোয়ার্টার থেকে যেভাবে পরিচালনা করবে, ঠিক সেইভাবেই পরিচালিত হবে এরা। এদের কোনো আবেগ থাকে না। যেমন সালাউদ্দিন সাহেবের কোনো আবেগ নাই। ওনাকে এরকম কিছু দিয়ে দিল কিনা কে জানে, এগুলো পরীক্ষা করতে হবে। অযথা একটা মানুষকে ভুল বোঝা যাবে না। ওনার কেন আবেগ নাই, এটা তো ভাই বড় প্রশ্ন, তাই না? একটা মানুষ হয়ে কেন আবেগ থাকবে না? উনি সরাসরি বইলা দিছে এই জুলাই অভ্যুত্থান এটা একটা আবেগ, আবেগের কোনো স্থান নাই সংবিধানে। হ্যাঁ, উনি বইলা দিছে এই যে জুলাই অভ্যুত্থান, এই যে এই বিপ্লব, এই জুলাই সনদপত্র, এটার কি বৈধতা আছে? আইনি কোনো বৈধতা নাই, রাজনৈতিক কোনো বৈধতা নাই। রাজনৈতিক বৈধতা খুঁজতেছে উনি ওইখানে, এবং এটার সাথে নাকি আবেগ জড়িত সবাই। হ্যাঁ ভাই, আবেগ জড়িত। যার মাথার উপর দিয়ে গুলি যাচ্ছিল, আর ওই যে ডিভাইডারের মাঝখানে এইভাবে মাথা নত কইরা ছিল, ও যে বাইচা আছে না, ও জানে আবেগটা কি। আর যে শহীদ হয়ে গেছে সে তো আল্লাহর কাছে চলে গেছে, কিন্তু তার পরিবার যে রয়ে গেছে না, তার পরিবারের কাছে যা জিজ্ঞাসা করেন আবেগটা কি। আপনি এই আবেগটাকে বুকে লালন করলেন না। আপনারা অনেক আগেই বলছিলেন আপনারা ক্ষমতায় গেলে এটা ছুঁড়া ফেলে দিবেন, এই কথাটা বলছিলেন। ঘুরা ফিরা একই জায়গায় আপনারা রয়ে গেলেন। কিভাবে এই কথাটা বলতে পারলেন? জুলাই গণ অভ্যুত্থান, এই বিপ্লব একটা আবেগ, এই সনদপত্র একটা আবেগ। আবেগের কোনো জায়গা নাই সংবিধানে। আবেগ দিয়া সংবিধান হয় না, আবেগ দিয়া দেশ চলে না। কি দিয়া চলে? রোবট দেশ চালায়, রোবট। ওই যে চিঠি নামে একটা ছবি হয়েছিল না, রজনীকান্তের একটা রোবট বানাইছিল ভাই, হুবহুব রজনীকান্তের মতো। কেউ বুঝতে পারে না, প্রেমিকাও বুঝতে পারে না, রজনীকান্তের প্রেমিকাও বুঝতে পারে না যে এটা রোবট। ওরকম ব্যাপার সেপার না তো। আপনি কি নিজের মধ্যে আছেন, নাকি আপনি নিজের মধ্যে নাই? আমার তো মনে হয় আপনি নিজের মধ্যে নাই। আপনি একটুখানি ভাবার চেষ্টা করেন, বা আপনার মুরব্বীদের সঙ্গে আলাপ করেন, এইটা আপনি কি বললেন আমি বুঝি না। তারেক রহমান সাহেব একরকম কথা বলে, উনি তো বলে জুলাই গণ অভ্যুত্থানকে উনি বুকে লালন করেন, উনি তো আবেগ দিয়ে অনেক কথাই বলছে। আজকে এসে এই পর্যায়ে চলে গেল কেন?
আপনি বলতেছেন লম্বা চুল দাড়ি টুপিওয়ালা লোকরা এখন আমাদের নিয়ে সমালোচনা করে, বিএনপিকে নিয়ে সমালোচনা করার সাহস কেউ রাখে না, বিএনপি একটা সমুদ্রের মতো। আজকে আপনারা প্রেস কনফারেন্স করে বলতেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পুরা দেশবাসী কি অপপ্রচার চালাচ্ছে? আপনাদের লোকজন কই? আপনারা কেন সুপ্রচার চালান না? হ্যাঁ, আপনারা চালান না বিএনপির লোক, যে না আপনারা ভালো কাজ করতেছেন, তাইলে তো অপপ্রচারটা ধামাচাপা পড়া যায়। কিন্তু অপপ্রচারটা ধামাচাপা পড়তেছে না, কারণ কি জানেন? প্রতিদিনই একটা নতুন কইরা ঘটনা ঘটাচ্ছেন আপনারা, যেটা আপনারা নিজেরাও কিন্তু ভিতরে ভিতরে লজ্জিত, কিন্তু মুখে বলতেছেন যে দেখেন আমরা জিরো টলারেন্সের মধ্যে আছি, আমরা কাউকেই ক্ষমা করি না, আমরা শুধু বহিষ্কার করি। ভাই ব্রাদার, ধরেন আমার 4টা ছেলে, এই 4টা ছেলের মধ্যে একটা ছেলে চাঁদাবাজি করলো, আমি ঘর থেকে বাইর করে দিলাম। আরেকটা ছেলে ধর্ষণ করলো, আমি ঘর থেকে বাইর করে দিলাম। আরেকটা ছেলে বালুর মহল যায় দখল করছে, আমি ঘর থেকে বাইর করে দিলাম। আরেকটা ছেলে এখন কি করবে আমি জানি না, ওইটা ঘরে থাকবে না বাইর করে দেবো। বাইর করে দিলে কি যায় আসে? এই যে হাজার হাজার বহিষ্কার করছেন, কি যায় আসে? থামছে? থামে নাই। ধরে নেন কালিয়াকুড়ের বা টাঙ্গাইলের একটি ছেলে অপকর্ম করছে, আপনি টাঙ্গাইলের যে আপনার নেতা আছে, যার সাথে কেন্দ্রের সাথে সম্পর্ক আছে, ওই নেতারে যদি আপনি বহিষ্কার করে দিতেন, তাহলে তো টাঙ্গাইলের সমস্ত ওই যে ছোট ছোট লেভেলের নেতা কর্মীরা সাবধান হয়ে যাইতো। হ্যাঁ, ওই ছোট ছোট নেতা কর্মী হাজার হাজার বহিষ্কার করে কি লাভ? একটা বড় নেতারে বহিষ্কার করেন না, যে তোর এলাকায় কেন এই ঘটনাটা ঘটলো, তুই থাকতে কেন এই ধর্ষণ হইলো, তুই থাকতে কেন এই বালুর মহল দখল হইলো, তুই থাকতে কেন আসামি ছিনতাই হইলো থানা থেকে। ওই নেতার ওই বড়টারে বহিষ্কার করেন, বড়টারে, তাইলে ছোটগুলা সাবধান হয়ে যাবে। এইভাবে হাজার হাজার কেন লাখ লাখ বহিষ্কার করেও কিছু করতে পারবেন না। আর এটা কোনো প্রাউড করার জিনিস, অহংকার করার জিনিস যে আমি আমার ছেলেরে ঘর থেকে বাইর করে দিছি কারণ ও ধর্ষণ করছে, ও লুট করছে, ও চাঁদাবাজি করছে? এইটা কোনো যুক্তি হইতে পারে? এটা তো একটা বাপের কাছে লজ্জা, একটা লিডারের কাছে তো লজ্জা যে তার দলের লোকজন তার কথা শুনতেছে না। গত 8-9 মাস 10 মাসে কয়টা ভাষণ দিচ্ছেন আপনি বলেন? শতবার সাবধান করছেন, হুমকি দিচ্ছেন, কেন সাবধান হয় নাই? সাবধান হয় নাই এই জন্য যে যারা বহিষ্কার হচ্ছে তারা একটু পিছনে চলে যাইতেছে, তাদের লোকজন তো রয়েই গেছে, তার তো পেট চলতেছে, ধান্দাবাজি চলতেছে। ওই যে দেখেন না বালুর মহলে যায় বলে ডেলি 5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, এই কাজ তো চলতেছে। থামাইতে পারছেন? থামাইতে পারেন নাই। আপনারা ক্ষমতায় যায় যে থামাইবেন, এটাও এখন মানুষজন বিশ্বাস করে না। আর ওই বিশ্বাস করে না বলেই ওনারা ওনাদের মনের কথা বলতেছে, আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে। স্যার, আপনারা মনে করতেছেন ওইটা ষড়যন্ত্র, ওইটা ষড়যন্ত্র না, ওইটা সত্য। এই যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটা বললো, এই কথাটা কি বলা ঠিক হয়েছে? এই যে জুলাই সনদপত্র একটা আবেগ, এই আবেগের কোনো স্থান নাই, বৈধতা নাই, রাজনৈতিক বৈধতাও খুঁজে পান না। আপনারা তো নিজেরাই দাবি করেন জুলাই গণ অভ্যুত্থান আপনাদের হকদার, আপনারাই এর দাবিদার। এখন ওই জায়গা থেকেও সরে গেলেন নাকি আমি বুঝতেছি না। দেখেন ভাই ব্রাদার, পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সামনাসামনি মুখোশ খুইলা পইরা গেছে, এখন আর ধামা চাপা নাই, সরাসরি অ্যাকশনে কিন্তু দুই দল। আগে কিন্তু দেখেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু খুব রাইখা ঢাইকা কথা বলতো, কিন্তু ইদানিং উনার কথা শুনছেন পুরাপুরি চরমনাই পীর সাহেবের মতো, যা বলে ডাইরেক্ট অ্যাকশন, একদম খোলাখুলি কথা বলে যে এরা চাঁদাবাজ, এরা লুটেরা, এরা ধর্ষণকারী, এদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না, সরাসরি বলে। জামাত ইসলাম এখন সরাসরি বলে, এনসিপি তো সরাসরি বলবেই, কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে। ব্যাপারটা হয়ে গেছে কি জানেন? আপনারা একটা ঐক্য করতে পারেন না, একটা জায়গায় বসছিলেন, কিন্তু ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডাখানা আখ্যাতি দিয়া দূরে সইরা গেলেন। আপনারাই কিন্তু বিতর্কিত করলেন, আপনারাই কিন্তু ঐক্য থেকে সইরা গেলেন। আপনাদের কথা থেকে মানুষ কি বুঝলো? যে এতদিন যে বসলো সব দল একসঙ্গে, তার মানে কি ফলাফল শূন্য? হ্যাঁ ভাই, শূন্যই তো দেখা যাচ্ছে। কারণ আপনারা বলতেছেন আপনারা বড় দল, যা চাইবেন তাই করতে হবে এই সরকারকে। আপনাদের কথাই যদি শুনবে, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যারা রক্ত দিল, যারা শহীদ হইল,
তাদের চাওয়া কোথায় যাবে? তাদের চাওয়াকে ফেলে দিয়া আপনাদের চাওয়াকে বুকে টাইনা নিবে এই বর্তমান সরকার, এরকম কিছু আশা করেন নাকি? আপনারা মনে করেন আন্দোলন কইরা, যমুনা ঘেরাও কইরা আপনারা আদায় কইরা নিবেন? পারবেন? পারবেন না। নগর ভবন থেকে বুঝা নেন সবকিছু, নগর ভবনের ঘটনা থেকে বুঝা নিতে হবে। সামনের পরীক্ষা আপনারা পাস করবেন না ফেল করবেন। আপনারা যদি জুলাই গণ অভ্যুত্থানের সাথে না থাকেন, জুলাই সনদপত্র কি ঘোষণা হবে না? অবশ্যই হবে, এই মাসেই হবে, আগস্টের 5 তারিখের আগেই হবে। আপনারা কি মনে করছেন ওই আগের মতো কর্নেল তাহেরকে যেভাবে ঝুলাই দিছেন, সিপাহী বিদ্রোহের একমাত্র নায়ককে যেভাবে ঝুলাই দিছিলেন, এভাবে আবার এদেরকে ঝুলাই দিবেন? জুলাই সনদপত্র যদি সংবিধানে স্থান না পায়, এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকেই তো ফাঁসির দড়িতে ঝুলবে। এইটাই কি চান আপনারা? এইটাই কি আপনাদের চাওয়া? বাপের কাছে সন্তান এই আশা করে, ওনারা তো সন্তানের মতো আপনাদের। আপনারা যারা মুরব্বী আছেন একটু হৃদয় দিয়ে চিন্তা করেন, রোবট হয়ে যায়েন না। সবাই তো বলতেছে ওইখান থেকে আপনাকে পরিচালনা করে। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব এটা বলে না, সবাই বলে। আপনি এই কথাগুলা বইলা তো সবাই কথাকে সত্য প্রমাণ কইরা দিলেন। কারণ আপনি তো বইলা ফেলাইছেন জুলাই সনদপত্রের বৈধতা নাই, রাজনৈতিক বৈধতা নাই, আইনগত বৈধতা নাই, এবং এটা পুরাটাই আবেগ। হ্যাঁ ভাই, এটা পুরাটাই আবেগ। কারণ আমরা তো মানুষ, রক্ত মাংসের মানুষ। এই যে চিমটি দিছি না, ব্যথা পাইছি ভাই, ব্যথা পাইছি। আপনারা চিমটি দিলে আপনি হয়তো ব্যথা পাবেন না, রোবট হয়ে গেছেন। রোবট দিয়া তো আর দেশ চালানো যাবে না, আবেগী মানুষই লাগবে। আবেগ না থাকলে কি 71 হইতো? 71 আসতো না ভাই আবেগ না থাকলে। মা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে, বাবা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে, ওইটা ভাই আবেগ। এই আবেগ কিন্তু জুলাই গণ অভ্যুত্থানও কাজ করছে। মারা তার সন্তানকে রাস্তায় পাঠাইছে, মারা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়াইতেছিল, বিস্কিট খাওয়াইতেছিল। এই আবেগকে অস্বীকার যাইতে চান? এই আবেগকে অস্বীকার যায়া বিএনপিকে কোথায় নিয়ে যাইতে চান আপনারা? আপনারাই জানেন। কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে দেশ ভাই। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশনে। কারণ আপনারাই এটা শিখাইছেন। ব্যাপারটা অনেকটা এইরকম। আপনি যদি আমাকে বলেন নে বেটা, আমি কি বলবো? দে বেটা। আপনি যদি বলেন নাও, আমি বলবো দাও। আপনি যদি বলেন নেন, আমি বলবো দেন। মুরব্বীরা যে ভাষায় কথা বলছে, এখন ইয়াং জেনারেশন ঠিক একই ভাষায় কথা বলতেছে, প্রতিবাদ করতেছে, রুইখা দাঁড়াইতেছে। আর এই রুইখা দাঁড়াবার নামই নতুন বাংলাদেশ। ফিরাইতে পারবেন না, ফিরাইতে পারবেন না। ঠইকা গেলেন, ঠইকা গেলেন। এখনো সময় আছে। জুলাই গণ অভ্যুত্থানের সাথে আসেন, বুক মিলান, হাত মিলান। নির্বাচন নির্বাচন নিয়ে চিৎকার করেন না। উনি তো বলছেই জুনের আগে নির্বাচন দিবেই। জুনের পরে গেলে ভাই একটা কথা ছিল যে জুন পার হয়ে গেছে 2026-এর, এখনো আপনি বৈশা রইছেন। এটা বলতে পারতেন, উনি তো বইলাই দিছে। তারপরে আবার আপনাদের নেতার সঙ্গে বৈশা বলছে ফেব্রুয়ারি মাসেও হইতে পারে, যদি আপনারা এই কাজগুলা সাইরা ফেলান। জুলাই গণ অভ্যুত্থানের যে কাজগুলা নিয়ে বসা হয়েছে, ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডা বানায় ফেলাইছেন আপনাদের কথা অনুযায়ী। কোনো কিছুতেই তো একমত হন না। এইটুক আগান, এইটুক পিছান, 10 পা আগান, 10 পা পিছান। এইভাবে কি দেশ আগাইতে পারবে? আরে ভাই, আপনিই বলেন, আপনি বিদেশে চলে গেছিলেন, 9 মাস ওইখানে ছিলেন। কারা আপনারা নিয়ে গেছিল? ওইটা নিয়ে মামলা করতে গিয়া আপনার ওই মামলার কাগজপত্র ঠিক করতে 8-9 মাস লাগিয়ে গেছে। তারপরে আপনি এইসব মামলা করছেন। আর একটা দেশের কত ঝামেলা, এগুলা সাফ করতে 10 মাস সময় কি যথেষ্ট? আপনার একার একটা মামলা 8-9 মাস লাগা যায়। পুরা দেশের জঞ্জাল সাফ করতে কত টাইম লাগবে? তারপরে উনি কিন্তু বইলা দিছে জুনের পরে যাবে না, জুনের আগেই নির্বাচন। তারপরে আপনারা অস্থির হয়ে গেছেন। অস্থির হয়ে দেশবাসীকে অস্থির করে ফেলাইছেন। আর দেশবাসী অস্থির হইলে কি হবে? দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে কেন এই মন্তব্যগুলো করা হচ্ছে। তিনি যে আগে সালাউদ্দিন ছিলেন, তিনি এখন সেই সালাউদ্দিন নয়। বাস্তবে এমনটা ঘটতেও পারে, কারণ তিনি দীর্ঘদিন 9 বছরের মতো তিনি ভারতে ছিলেন। তাকে কিছু দিয়ে দিতে পারে, তার ভিতরে কিছু থাকতে পারে, যেটা হয়তো সালাউদ্দিন সাহেব নিজেও জানেন না। কারণ এই সালাউদ্দিন সাহেব তো আমরা দেখি, তিনি তো ক্ষমতায়ও ছিলেন। এমন না যে ক্ষমতা পেয়ে ক্ষমতায় যাবেন এই জন্য তিনি এমন হয়ে উঠেছেন। তিনি একসময় মন্ত্রী ছিলেন, তিনি এমপি ছিলেন। তারপরেও তার এরকম উদ্ভট আচরণ ছিল না তার। কিন্তু এখন দেখা যাচ্ছে তার গরিমা, তার উদ্ভট আচরণ এতটা ভয়াবহ, মানে মানুষ তাকে বলতে বাধ্য হচ্ছে তিনি ভারতীয় এজেন্ট। আমার মনে হয় বিএনপি নেতাদের এই বিষয় নিয়ে আসলে কিছু একটা করা দরকার এবং তাদের ভাবা দরকার সালাউদ্দিন সাহেব আসলে কে। কারণ দেখেন, তারাক সাহেব একটা বলতেছেন, সালাউদ্দিন সাহেব আর একটা বলতেছেন, তাদের ভিতরে সমন্বয় নাই।
তার মানে এখানে কিছু একটা গুলমিল আছে, এটা হয়তোবা বিএনপি নেতাকর্মীরা জানেন না। এই জন্য নয় সালাউদ্দিন সাহেবের কথা বলতে বন্ধ করে দেওয়া হবে, অন্যরা কথা বলবে, আর নয় সালাউদ্দিন সাহেবের চিকিৎসা আমার মনে হয় প্রয়োজন। যেটা আলোচনা শুনলেন আপনার, একটা আলোচনা কিন্তু সুন্দর উপস্থাপন করা হয়েছে, তিনি আসলে কি কি বলতে চাচ্ছেন। তার এই কথাগুলো কিন্তু স্বাভাবিক কোনো মন্তব্য বা স্বাভাবিক কোনো কথা না যে তিনি বক্তব্যের ময়দানে দিয়ে দিয়েছেন, এরকম না। এগুলো খুবই সেন্সিটিভ বক্তব্য, খুবই পরিকল্পিত বক্তব্য। এই বক্তব্যগুলো কিন্তু জনসম্মুখে আপনারা দেখেছেন মানুষ কি প্রতিক্রিয়া দিচ্ছে, মানুষ কি জানাচ্ছে। এর কারণে কিন্তু বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ফজলুর রহমান তো পাগল, তার মন্তব্যের কারণে মানুষ বিএনপি ক্ষুণ্ণ হচ্ছে, সেটা হয়তো বা মানুষ আংশিক ভাবে। কিন্তু সালাউদ্দিন সাহেব একজন বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি যদি এমন কথাবার্তা বলেন, সেটা কিন্তু বিএনপির অস্তিত্বে আঘাত লাগে, বিএনপির অস্তিত্ব বিনষ্টের দিকে চলে যাচ্ছে।